আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজ আমি পড়াম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 10 বৃত্ত সার্কেল। তো স্টুডেন্টস অনু হলো নি 10.2 একর পড়া থিলৈকে কৰিছো। আজি আমি 4 নম্বৰটো পঢ়িম। তো একর পড়া থিলৈকে যে কৰিছো সেই ভিডিওৰ লিংক ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দিয়া থাকিব, তোমালোকে দরকার পড়লে বা প্রয়োজন হলে চাই লব পাৰিবা। তো 4 নম্বৰ কোশ্চেনটো কি কৈছে চাবা, যে প্রমাণ করা যে বৃত্তর ব্যাসৰ মূৰত টনা স্পর্শক বৰ সমান্তরাল। বৃত্তর যে ব্যাস আছে ইয়ার দু মূৰত তুমি মানে সমান্তরালকৈ মানে স্পর্শ টানিলে সেই দুটা কি সমান্তরাল হয়, এটা আমাক প্রমাণ কৰিব লাগে। তো চাবা স্টুডেন্টস, তো স্টুডেন্টস কি 4 নম্বৰ কোশ্চেন কি কৈছে, প্রমাণ করা যে বৃত্তর ব্যাসৰ মূৰত ব্যাস আঁকি দিয়া। তো এটা আমি এতিয়া ব্যাস আঁকি দিম। ব্যাস মানে কি, বৃত্তর কেন্দ্ৰৰ মাজেৰে যোৱা ৰেখাডালক আমি কি ব্যাস বুলি ক'ব পাৰো। এটা আমি কি জানো, ব্যাস। এটা আমি কি বুলি কম, ব্যাস বুলি কম। যে কেন্দ্ৰৰ মাজেৰে যোৱা ৰেখাডালক আমি কি বুলি কওঁ, ৰেখাখণ্ডডালক আমি কি বুলি কওঁ, ব্যাস বুলি কওঁ। আৰু তাৰপিছত কি কৈছে, ব্যাসৰ মূৰত টনা স্পৰ্শক বৰ সমান্তৰাল। এই ব্যাসৰ মূৰত দুই মূৰত কি টনা কি স্পৰ্শডাল কি সমান্তৰাল কৈছে। এটা আঁকি দিয়া, দুই মূৰত কৈছে। তাৰপিছত এইটো ইয়াত মানে আঁকি দিয়া। এই ৰেখা দুডাল কি সমান্তৰাল বুলি আমাক প্ৰমাণ কৰিব লাগে, যে ব্যাসৰ দুই মূৰত থকা ৰেখা দুডাল কি সমান্তৰাল। এইটো এতিয়া আমাক কি প্ৰমাণ কৰিব লাগে। এইটো তুমি এল নাম দিয়া, এই ৰেখাডালৰ নাম এল, এইটোৰ নাম এম দি দিয়া। এই বিন্দুটোৰ নাম তুমি স্পৰ্শ বিন্দুটো এ, এইটো কিমান হ'ব বি। আৰু এইটো কি ইয়াত মানে কিমান ডিগ্ৰী কোণ কৰিব আমি জানি 90 ডিগ্ৰী। ইয়াতো কিমান ডিগ্ৰী কোণ কৰিব 90 ডিগ্ৰী। ইয়াতো কিমান ডিগ্ৰী কোণ কৰিব 90 ডিগ্ৰী। ইয়াতো 90 ডিগ্ৰী। তো স্টুডেন্টস এতিয়া আমাক কি এই ৰেখা দুডাল কি সমান্তৰাল বুলি প্ৰমাণ কৰিব লাগে। তো চাবা স্টুডেন্টস আমি প্ৰমাণ কৰিম। তো স্টুডেন্টস আমি কি লিখি পাৰো, যে ও কেন্দ্রযুক্ত এটা বৃত্ত এ বি এডাল ব্যাস, এ বি এডালক আমি কি থম, নাম কি থম ব্যাস, এ বি এডাল ব্যাস। আৰু এ বি ব্যাসৰ দুই মূৰত কি এল আৰু এম দুটা কি স্পর্শক কি আমি কি জানো, যে ও কেন্দ্রযুক্ত এটা বৃত্তত কি এ বি এডাল কি ব্যাস, এইটো এটা কি ব্যাস। আৰু এ বি ব্যাসৰ দুই মূৰত কি আছে, এল আৰু এম দুটা স্পর্শক। মূৰত কি এইটোত আছে কি এল, এইটো কি এল এটা ৰেখা, এইটো এম এটা ৰেখা, এই দুটা আমি কি জানো স্পর্শক। তো আমাক প্ৰমাণ কৰিব লাগে কি, যে এল সমান্তৰাল এম, এই দুটা কি আমাক সমান্তৰাল বুলি প্ৰমাণ কৰিব লাগে। তো চাব স্টুডেন্টস কি লিখিম আমি, ও এ আৰু ও বি দুটা কি ব্যাসার্ধ, দুটা আমি কি জানো ব্যাসার্ধ। তো ব্যাসার্ধত কি আছে, এল এটা স্পর্শক, এল আৰু এম দুটা স্পর্শক। স্পর্শকতে আমি কি জানো, যে বৃত্তর কি কেন্দ্র, এই বৃত্তর ব্যাসার্ধ কি করে স্পর্শের উপর কি করে 90 ডিগ্রি কোণ করে। তো বৃত্তর ব্যাসার্ধ বৃত্তর স্পর্শের উপর কিমান ডিগ্রি কোণ করে 90 ডিগ্রি। তেনেহলে আমি কি লিখি পারো, এই কোণটো আমি কি লিখি পারো, এই কোণটো আমি লিখি পারো, যে এর নাম দিয়া যিকোনো 1 দিয়া, এ কি 2 দিয়া। তো অ্যাঙ্গেল এ আমি এটা কি জানো, অ্যাঙ্গেল এ নহয়, অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু আমি কিমান জানো 90 ডিগ্রি। বা অ্যাঙ্গেল 2 এটা আমি কি জানো 90 ডিগ্রি। এই 1 কোণ 2 আমি কি জানো 90 ডিগ্রি, 2 কোণ 2 আমি কিমান জানো 90 ডিগ্রি। নাম থৈছো জাস্ট, তুমি যিকোনো থব পাৰা। তো ইয়াত আমি কি কৰিম এতিয়া, যে এই দুটা কোণ কি একান্তর কোণ, এই দুটা আমি কি জানো একান্তর কোণ। আকৌ এই দুটা কোণ কি জানো আমি একান্তর কোণ। একান্তর কোণ হলে আমি রেখা দুডালক সমান্তরাল বুলি ক'ব পাৰো। যে এতেকে
এঙ্গেল 1 আৰু এঙ্গেল 2 দুটা একান্তৰ কোণ সেইকাৰণে আমি কি ক'ব পাৰো যে সেইকাৰণে কি এল সমান্তৰাল এম এটা আমি কি লিখি প্ৰমাণিত কি লিখি পাৰো সেইকাৰণে এল আৰু এম দুটা সমান্তৰাল এটা সমান্তৰাল চিন জানো এটা আমাৰ প্ৰমাণিত বুলি লিখি দিম এটা প্ৰমাণিত হৈ গ'ল তাৰপিছত আমি 4 নম্বৰটো কৰিম তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম যে প্ৰমাণ কৰা যে 5 নম্বৰটো সলভ কৰিম তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 5 নম্বৰটো সলভ কৰিম কি কৈছে চাবা প্ৰমাণ কৰা যে বৃত্তৰ স্পৰ্শকৰ স্পৰ্শ বিন্দুত টনা লম্বডাল কি কেন্দ্ৰৰ মাজেৰে যায় তো ইয়াত আমি স্পৰ্শটো আঁকি দিম তো স্পৰ্শটো কি স্পৰ্শকৰ স্পৰ্শ বিন্দুত এটা আমি কি জানো স্পৰ্শক এটা আমি কি জানো স্পৰ্শ বিন্দু তো ইয়াৰ তুমি নাম পি দিব পাৰা কি পি বুলি দিব পাৰা আৰু স্পৰ্শকৰ নাম তুমি এ বি দিব পাৰা এ বি আৰু স্পৰ্শ বিন্দুত টনা কি কৈছে স্পৰ্শ এটো কি স্পৰ্শ বিন্দুত টনা লম্বডাল কি কেন্দ্ৰৰ মাজেৰে যায় লম্বডাল কি হ'ব কেন্দ্ৰৰ মাজেৰে যায় এটা কি কৈছে কেন্দ্ৰৰ মাজেৰে যায় এটা আমাক কি প্ৰমাণ কৰিব লাগে যে কেন্দ্ৰৰ মাজেৰে যে যায় এটো এতিয়া আমাক কি কৰিব লাগে প্ৰমাণ কৰিব লাগে তো সাবস্ট্ৰেচন পূৰণ কৰিম স্পৰ্শৰ বিন্দুৰ কি স্পৰ্শকৰ ওপৰত স্পৰ্শ বিন্দুলৈ টনা ব্যাসাৰ্ধ এটো আমি কি জানো লম্ব বা আমি ব্যাসার্ধ জানো এটো আমাকে এতিয়া প্রমাণ করিব লাগে তো সব আমি প্রমাণ করি তো স্টুডেন্টস আমি কি লিখিম প্রমাণ যে ও কেন্দ্রযুক্ত বৃত্ত কি এ বি ডাল স্পর্শক এ বি ডাল স্পর্শক আর কি পি হল স্পর্শ বিন্দু তেতিয়া আমি কি লিখিম আমাক প্রমাণ কৰিব লাগে কি যে এ বিৰ কি লম্ব কি জানো আমি এ পি লম্ব কি জানো আমি এ পি লম্ব এ বিৰ ওপৰত কি লম্ব আছে এ পি লম্ব আছে এটা প্ৰমাণ কৰিব লাগে তাৰপিছত আমি অঙ্কন লিখিম যে অঙ্কন মানে কি যে ও পি সংযোগ কৰা হল সংযোগ কৰা হল কি ও পি সংযোগ কৰা হল আৰু এ বিৰ ওপৰত কি আন এটা বিন্দু কি ধৰিম আমি এ বিৰ ওপৰত কি এ বির ওপৰত আর পি এটা নতুনকৈ লম্ব টনা হল আমি কি লিখিছো অঙ্কনত যে এ পি সংযোগ কৰা আৰু এ বিৰ ওপৰত আর পি এটা কি নতুনকৈ লম্ব টনা হল বা এটা তুমি ধৰি ললে হ'ব যে ধৰা হল কি আর পি এটা কি লম্ব তো ইয়াত আমি কি যিকোনো ইয়াত এটা বিন্দু লোৱা ইয়াক আমি কি লৰিম এটা লম্ব বুলি ধৰিম কি আর পি বুলি ধৰিম আমি এটা বিন্দুটোৰ নাম কি জানো আর তো এতিয়া আমি কি কৰিম চাবা তো এটাকে আমি কি লিখিম যে এটাকে ও পি কি হল লম্ব এ বি লম্ব তেনেহলে আমি কি লিখি পাৰো আমি লিখি পাৰো যে এঙ্গেল ও পি বি এটা আমি কিমান জানো 90 ডিগ্রি তাৰপিছত আমি কি লিখি পাৰো এটো আমি লিখি পাৰো ও পি এ এটো আমি লিখি পাৰো তাৰপিছত আমি ইয়াৰ পৰা লিখিম আর পি বি এটো আমি কিমান জানো আমি 90 ডিগ্রি ধৰি লম যে আর পি বি 90 ডিগ্রি ধৰা হল তাৰপিছত আমি কি লিখিম এটাকে কি লিখিম এঙ্গেল ও পি বি ইজ ইকুয়াল টু এঙ্গেল আর পি বি ইজ ইকুয়াল টু কি 90 ডিগ্রি
আমি লিখিম ইয়াত লিখিম যে যিটো কেতিয়াও সম্ভৱ নহয় কাৰণ কি এটা কোণত কি দুটা 90 ডিগ্ৰী কোণ সৃষ্টি কৰিব নোৱাৰে এটা কোণত কি দুটা 90 কোণ সৃষ্টি কেতিয়াও কৰিব নোৱাৰে সেই কাৰণে কি এটো আমি ব্যাসাৰ্ধ বুলি ক'ব বা এটো আমি অন্য এটা ব্যাসাৰ্ধ বুলি ক'ব নোৱাৰো এটো আমি ব্যাসাৰ্ধ বুলি ক'ব পাৰো কাৰণ কি কেন্দ্ৰৰ মাজেৰে যোৱা ব্যাসাৰ্ধই আমাৰ লম্ব বা ব্যাসাৰ্ধ এটো আমি লিখিছো যে যেটো সম্ভৱ নহয় আৰু কি লিখিব পাৰো এতেকে যে এইটো কি এইটো আমাৰ কি ইটো ই বা ইটো কি আমার ধারণার কি বিরোধিতা করে বা বিরোধ করে তো আমি এটাই কি এটা আমি লিখি দিয়ে দিয়ার পিছত প্রমাণিত লিখি দিবা প্রমাণিত ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল কাৰণ কি এটা কোণত কেতিয়াও দুটা 90 কোণ সৃষ্টি কৰিব নোৱাৰে এটো অসম্ভৱ কথা এইখিনি তোমালোকে ভালদৰে বুজি লবা তো স্টুডেন্টস এতিয়া আমি কি 6 নম্বৰটো পঢ়িম কি কৈছে চাবা বৃত্তৰ কেন্দ্ৰৰ পৰা 5 সেন্টিমিটাৰ দূৰত্বত থকা এটা বিন্দু এৰ পৰা স্পৰ্শক এডালৰ দৈৰ্ঘ্য 4 সেন্টিমিটাৰ বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ নিৰ্ণয় কৰা এটো কি কৈছে বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ নিৰ্ণয় কৰিব কৈছে তো স্টুডেন্টস চিত্ৰটো এতিয়া আমি আঁকি দিম চাবা চিত্ৰটো এতিয়া আঁকি দিম কি কৈছে আমাক এটা আমাৰ বৃত্ত হয় তো কোশ্চেনত কৈছে যে বৃত্তৰ কেন্দ্ৰৰ পৰা কিমান সেন্টিমিটাৰ দূৰত্বত 5 সেন্টিমিটাৰ দূৰত্বত এটা কি 5 সেন্টিমিটাৰ ইয়াত ধৰিম এটা আমি কি 5 সেন্টিমিটাৰ আমি কি ইয়াত ধৰিম এটা কি 5 সেন্টিমিটাৰ হয় আমি ধৰিম এটো বেছি হ'ব পাৰে তুমি এটো আমি 5 সেন্টিমিটাৰ বুলি ধৰিম এটা আমি কিমান জানো 5 সেন্টিমিটাৰ কারণ কি কেন্দ্ৰৰ পৰা কৈছে এই বিন্দুটোৰ নাম কি জানো আমি এই বিন্দুটোৰ নাম আমি এ বুলি ধৰিম কাৰণ আমাক কৈছে যে ইয়াত কৈ দিছে যে বৃত্তৰ কেন্দ্ৰৰ পৰা 5 সেন্টিমিটাৰ দূৰত্বত থকা এটা বিন্দু এ এর পৰা স্পৰ্শক ডালৰ দৈৰ্ঘ্য কিমান 4 সেন্টিমিটাৰ এর পৰা আকৌ স্পৰ্শক ডালৰ দৈৰ্ঘ্য কিমান 4 সেন্টিমিটাৰ এটো তুমি আঁকি দিয়া 4 সেন্টিমিটাৰ এটো কি হ'ব 4 সেন্টিমিটার স্পর্শক ডাল কি 4 সেন্টিমিটার ইয়া তুমি নাম স্পর্শকটি কি পি নাম থৈ দিয়া পি নাম দিছা এতিয়া এটো কি কৰিবা ওপি টু কি আমি সংযোগ কৰি দিম ওপি টু কি আমি সংযোগ কৰি দিম তো এটা আমি কি 5 সেন্টিমিটার জানি 4 সেন্টিমিটার আমাকে ওপি টু ওলাব গছে এটা আমি কি লম্ব জানো তো সাবস্টন স্পর্শকৰ স্পর্শ বিন্দুৰ পৰা কেন্দ্ৰলৈ টনা ব্যাসাৰ্ধত কি ব্যাসার্ধ কিমান ডিগ্ৰী কোণ কৰে 90 ডিগ্ৰী আকৌ এবাৰ কৈছো তো কি কৈছো যে স্পর্শকৰ স্পর্শ বিন্দুৰ পৰা টনা ব্যাসাৰ্ধ এটো কি আমি জানো লম্ব জানো এটো উপপাদ্য 10.1 আমি পাই আহিছো এতিয়া আমাৰ এটো আমাৰ কি কৰিব লাগে এটো আমাক ওলাব লাগে OP2 ওলাব লাগে তো সাবস্টন এটা আমি লিয়াম তো আমি কি লিখিম যে সমাধান ধরা হল যে ও কেন্দ্রযুক্ত কি বৃত্ত কি পি এ এটো আমি কি জানো পি এ স্পর্শক ওপি আমি কি জানো ব্যাসার্ধ তারপর আমি কি জানো যে অ্যাঙ্গেল ও পি এ এটা আমি কি জানো ও পি এ ইজ ইকুয়াল টু কি ডিগ্রি জানো 90 ডিগ্রি তাহলে আমি কি লিখি পারো এতে কি ত্রিভুজ ও পি এ এটা সমকোণী ত্রিভুজ সমকোণী কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের সূত্র কি জানো কর্ণ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এটা আমি লিখিম যে আর পাইথাগোরাসের সূত্র জানো হেতু আমি কি জানো পাইথাগোরাসের সূত্র পাইথাগোরাসের সূত্র আমি কি জানো কর্ণ স্কয়ার is equal to ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার
এটা আমি কি জানো লম্ব স্কয়ার, এটা কি সমকোণী ত্রিভুজ আমি জানো, এটা আমি কি জানো লম্ব, এটা আমি কি ভূমি জানো, এটা কি কর্ণ জানো। তো এটা কি কর্ণ মানে আমি কি জানো ও কিউ নহয় স্টুডেন্টস, কর্ণ মানে আমি কি জানো ও এ, ও এ স্কয়ার ইকুয়াল ভূমি আমি কি জানো এপি, ভূমি আমি কি জানো এপি স্কয়ার প্লাস লম্ব আমি কি জানো ও পি স্কয়ার, এটা আমি ব্যাসার্ধ জানো। তারপর কি আমি ও এ এটা কি জানো ও এ আমি কি মান জানো 5 সেন্টিমিটার 5 স্কয়ার ইজ ইকুয়াল টু এপি আমি কি মান জানো 4 সেন্টিমিটার এটা স্কয়ার লিখে দিয়ে প্লাস ও পি এটা আমি না জানি, এটা আমাকে কি ওলাবো লাগে। তো 5 স্কয়ার করলে কি মান জানো আমি 25 ইজ ইকুয়াল টু এটাকে স্কয়ার করলে 4 স্কয়ার করলে 16 প্লাস ও পি স্কয়ার। তো এটা আমি বাফালা লই আহি, বাফালা লই হলে মাইনাস হবো ইজ ইকুয়াল টু ও পি স্কয়ার। তো 15 এর পর 16 মাইনাস করলে আমি কি জানো 9 ইজ ইকুয়াল টু ও পি স্কয়ার। তো স্টুডেন্টস আমাকে ও পি টু লাগে স্কয়ার টু না লাগে, এই কারণে আমি দিয়ে ফেলে রুট করে দিম, রুট করি, রুট করলে কি হবে রুট ওভার 9 ইজ ইকুয়াল টু ও পি স্কয়ার। তো রুট ওভার 9 এর বর্গমূল আমি কি জানো 3, আর ইয়াকে মানে কি স্কয়ার রুট 2 ক্যান্সেল যাবে, তাহলে কি থাকে ওপি। তো ওপি মানে আমি কি জানো ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ কি ওপি, এটা আমি কি মান পালো 3 আর সেন্টিমিটার দিয়েছে সেন্টিমিটার, এটি আমার অ্যান্সার আছে স্টুডেন্টস। থ্যাংক ইউ স্টুডেন্টস।